হ্যালো ক্রিকেট লাভার, এমডি স্পোর্টস 2420 চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আসুন আজকের ভিডিওর টপিক নিয়ে কথা বলা যাক। আপনারা জানেন যে আগামী 10 এপ্রিল বাংলাদেশে আসতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের সঙ্গে বাংলাদেশ 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে। ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং বাংলাদেশ ক্রিকেট দলের এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি। 2027 বিশ্বকাপ খেলতে হলে এই সিরিজটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপ নির্ধারণী ম্যাচ। তো বন্ধুগণ, দেখা যাক বাংলাদেশ দল থেকে কে বাদ পড়তে যাচ্ছেন এবং কে জায়গা পেতে যাচ্ছেন। সাম্প্রতিক সময় বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো ফর্মে নেই। বিশেষ করে জাকের আলী অনিকের কথাই বলা যাক। সে ঘরোয়া লিগ কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচেও তেমন পারফরমেন্স করতে পারতেছে না এবং তার জায়গায় ফিরছেন ইনজুরি কাটিয়ে লিটন কুমার দাস। শামীম হোসেন পাটোয়ারির জায়গাটাও অনিশ্চিত, কেননা তার ব্যাটে এখন আর আগের মতো বিগ হিটিং দেখা যাচ্ছে না। পেস ডিপার্টমেন্টেও অনেকগুলো পরিবর্তন আসতে পারে। তার মধ্যে তানজিম হাসান সাকিব, তিনি বর্তমানে অনেকটাই খরুচে। ঘরোয়া লিগ কিংবা জাতীয় দলের ম্যাচেও তিনি অনেকটাই রান খরচ করতেছেন। তো বন্ধুগণ, এবারে দেখা যাক বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের সাথে 3টি ওয়ানডে ম্যাচের সময়সূচি। তো বন্ধুগণ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 17 এপ্রিল বাংলাদেশ সময় দুপুর 2টা 30 মিনিটে। ভেন্যু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 এপ্রিল সময় দুপুর 2টা 30 মিনিট। ভেন্যু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 এপ্রিল সময় দুপুর 2টা 30 মিনিট। ভেন্যু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। বন্ধুগণ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।